এসির কাজ কমপ্লিট হলো। গ্রীষ্মকাল পড়া মানে তোমরা সবাই জানো এসি ভাই না হলে হয় না আর কি। যাই হোক, তো সার্ভিস করলাম, 3খানা সার্ভিস হলো, 3টা করে 3টে এসি। অ্যান্ড ফাইনালি এবার আমি জিম যেতে পারবো। ও মাই গড, হাবিয়ে গেছে। গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল। অনেক কিছু চলছে, তারপরে জিম যাই, ওয়ার্কআউটটা কমপ্লিট করি। আজকে ট্রাইসেপস, লেটস কমপ্লিট দ্য ওয়ার্কআউট। বাড়ি আসি, বাকি কাজগুলো শুরু করবো। ইয়েস, আমি ভাবছিলাম তোমাদেরকে কমপ্লিট হয়ে যাওয়ার পরেই দেখাবো, বাট দেখতে পাচ্ছ একটা স্যাডেল স্টে লেগে গেছে, কভার লেগেছে এখানটাতে। এই কভারের এখনও স্ক্রু পাইনি, কারণ এই স্ক্রুটা খুব ছোট হচ্ছিলো, তোমাকে একটা স্ক্রু কিনতে হবে। তাই জন্য এটা বাকি আছে, এটার ক্যাপটা লাগানো। এখানে একটা জিনিস লাগবে, সেটার পরে। তো যাই হোক, ঠিক আছে, যাকে দেখিয়ে দিলাম, বাট হ্যাঁ ডেফিনেটলি ওটার পরে দেখাবো। নতুন টায়ারটাও অনেকদিন ইউজ করলাম, 100 কিলোমিটার মতন ইউজ করলাম। ফিডব্যাক লিটারেলি মারাত্মক, টাচউড, দারুণ ফিডব্যাক। এটা ওয়ার্থ ইট একটা ইনভেস্টমেন্ট হয়েছে, ভেরি নাইস। আমরা মনে হয় না কখনো বড় হই না, আমাদের শুধু খেলনাগুলো চেঞ্জ হয়, আমরা সবসময় ছোটই থাকি। যাই হোক, বুঝতেই পারছো। টাইম হচ্ছে এখন 9:45 অ্যান্ড আমাদের ফাইনালি একটু টাইম হয়েছে যে বেরোবো। এবার ভ্লগ করা যাবে। সব কাজ কমপ্লিট হলো মোটামুটি, সবাই একটু ব্যস্ত ছিলাম, ইন্দ্রিলাও একটু ব্যস্ত ছিল, আমি একটু ব্যস্ত ছিলাম। এবার আমরা যাব হচ্ছে গিয়ে একটা মাচ অ্যাওয়েটেড, দাঁড়া ভালো করে বলি ওদেরকে, মাচ অ্যাওয়েটেড একটা চ্যালেঞ্জ ভিডিও, যেটা হয়তো তোমরা প্রবাবলি দেখে নিয়েছো। সেটা হচ্ছে গিয়ে ফুচকা চ্যালেঞ্জ, ঠিক আছে? সেটার জন্য আমরা যাবো একটু ফুচকা কিনতে বাইরে। অ্যান্ড আমার একটু টুকটাক ডিম ফিমও কেনার ব্যাপার আছে। সংসার করছি তো আমরা দুজনে, ধরো এখন তো আমাদের সংসারের ডিম ইজ বাড়ন্ত, আমাদেরকে ডিম নিতে হবে। আমার বউ রেডি হয়ে গেছে, এখানে চলে এসছে আমার বউ, মুখটা দেখিয়ে দাও একটু। যাবো আমরা ফুচকা টুচকা আনতে, এই হচ্ছে খেলা। অ্যান্ড একটা কাজ যেটা আগের দিন আটকে গেছিলো, সেটার জিনিসটাও ফাইনালি চলে এসছে। মানে কি, যেই জিনিসটা সেটা লাগানো হবে না এমনি একটা ব্যাপার হচ্ছিলো, মানে সেদিন আমি জানতে পারলাম যে না এটা লাগবে, ওরা লাগবে ব্যাপার। তো নেক্সট ব্লগে তোমরা দেখতে পেয়ে যাচ্ছ সেটা কি, আমাদের বাইকের লাস্ট অ্যান্ড ফাইনাল একটা কাজ, যেটা হয়ে গেলে আমাদের বাইক উইল বি রেডি ফর এভরিথিং। তো এই হচ্ছে ব্যাপার, স্টে টিউনড ইন দ্য ব্লগ। আমরা যাই তাহলে। আজকে প্যাকিংটা করবি তো? ও বাই দ্য ওয়ে, আমাদের জন্য একটা সারপ্রাইজ, আমরা একটা নেক্সট ট্রিপ প্ল্যান করছি, যেটার জন্য বাইকের এত কাজ। ইয়েস, মানে ওটার জন্য প্লাস ইন ফিউচার যাই ট্রিপ করি সেটার জন্য। ফাইনালি আমাদের বাইক এবার, যখন তোমরা ট্রিপ দেখছো, আমি একটু ব্যাপারটাকে ভালো করে বলছিলাম, পুরো আমার বউ যাই হোক একদম টু দি পয়েন্ট ঢুকে গেছে। আমাদের বাইক ইজ অফিসিয়ালি নাও ট্রিপ রেডি। আমাদের নেক্সট ট্রিপ আমরা প্ল্যান করেছি পুরী, অ্যান্ড পুরীটা হবে আমাদের কাপল ফার্স্ট, ওয়ান অফ দ্য লংগেস্ট রাইড। আমি পুরী আগেও গেছি, বাট আমি আর ইন্দ্রিলা এবার অফিসিয়ালি হাজব্যান্ড ওয়াইফ জগন্নাথ দেবের দর্শন করতে যাচ্ছি আমরা দুজন মিলে। আর ও আগের বার গিয়ে যেই হোটেলে ছিল, সেই হোটেলটাই বুক করা হচ্ছে, সেই রুম, একদম সেই হোটেল সেই রুম। কারণ ওই রুম, যারা আগের পুরীর ব্লগ তোমরা দেখেছো তোমরা জানো, একটা হোটেল ভাই আমি বার করেছিলাম, যেই হোটেলটা জাস্ট বিচের সামনে, মারাত্মক একটা হোটেল, ঠিক আছে? ওর ভীষণ পছন্দের হোটেল ওটা, ওই জন্য ও বলেছিল যে যখন আমরা যাব তখন ওখানেই যাব। আমরা দুজনে যে হাসি মজা করছিলাম, আমরা ওখানে ফোন করেছি, ঠিক আছে? আমাদের হোটেল বুক করা হয়ে গেছে, আমরা ফোন করেছি এন্ড বলেছি আমাদের ওই রুমটাই চাই। আমরা তাই গল্প করছিলাম যে ওরা ভাই ইয়ে ভাবে যে ও মনে হয় আগেরবার গিয়ে কিছু একটা আমরা যেভাবে বুক করেছি আমাদের ওই রুমটাই চাই, ওই রুমটাই লাগবে এক্স্যাক্টলি। মানে যাই হোক, সেই রুমটাও পেয়ে গেছি আমরা, লাকিলি পেয়ে গেছি। আর আমাদের পুরী ট্রিপ হবে। যাক আমরা এসে গল্পটা করি, আগে বাইরে থেকে ফুচকা নিয়ে এসে চলো, অনেক চলে এসেছি। এন্ড দেখো কত ফুচকা আসছে। এতদিন আমি রাজগ্রামের ফুচকা বালি ছিলাম, আজকে আমি কলকাতার ফুচকা। ফুচকার একদম আলাদাই সেটআপ। চ্যালেঞ্জ ভিডিও ইজ গোইং টু গেট লাইভ ভেরি সুন, যেটা তোমরা হয়তো অলরেডি দেখেও নিয়েছো। আজকের কন্টেন্ডার, মাই গড যা হলো ভাই, 1 মিনিটের মধ্যে একদম পুরো যাতা অবস্থা। এই হচ্ছে কি আমাদের এখন সেটআপ, আর আমরা খেয়ে একদম পেট ফেটে গেছে মনে হচ্ছে। 1 মিনিট মানে বহুত, মানে কম টাইম কিন্তু 1 মিনিটটা। হ্যাঁ 1 মিনিট কম না বেশি, এটা ডিপেন্ড করে পরীক্ষার হলে বসে যখন আমরা কিছু পারি না কম্পিটিটিভ এক্সামগুলোতে, তখন 1 মিনিটটা মনে হয় কাটছেই না। আর কোন এক্সামে যখন আমরা অনেক বেশি পারি, ওই 1 মিনিটটা মনে হচ্ছে তাড়াতাড়ি শেষ হয়ে গেল। আজকে খাওয়ারটা ওরকম কম্পিটিটিভ, ভালো বড় আছে, অনেক বড়, ভালো ফুচকা সাইজগুলো, অসুবিধা ছিল। মানে রেজাল্টস আমরা বলবো না এখানে, সেটার জন্য তোমাদেরকে চেক আউট করতে হবে আমাদের শর্টস, রিলস, ইনস্টাগ্রাম, ইউটিউবে যেখানে দেখছো। ইয়েস
দেখা বলো কেমন লাগলো। মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল। আমাদের অফিসিয়ালি এবার ব্লগ স্টার্ট হচ্ছে, একটু লেট করে আজকে ব্লগটা স্টার্ট হচ্ছে, বাট ঠিক আছে, ফাইনালি স্টার্টিং। বাট এখন হয়ে গেছে লাঞ্চ টাইম, তারপরে অনেক কিছু তোমার সঙ্গে শেয়ার করার আছে। আগের ব্লগে অনেক কিছু দেখানো হয়নি, সব হবে আজকের ব্লগে। জাস্ট স্টে টিউনড, আমাদের সঙ্গে থাকো। লাঞ্চটা করে নিই, বাইরে বেরোনোর প্ল্যান আছে, অনেক কিছু চলছে, বহুত হেক্টিক হচ্ছে। আগে লাঞ্চ করি, দিয়ে দেখা হচ্ছে। মানে কি বলবো, এর চ্যালেঞ্জ ভিডিওর যে ফুচকাগুলো ছিল সেগুলোর মধ্যে কিছু স্পেয়ার ফুচকা বেঁচে গেছিলো, সেটা আমার বউ এখন খাচ্ছে। আমরা আপাতত বেরোনোর প্ল্যান করছি একটু বাইরে। এবার আমাদের কিছু শপিং এর ব্যাপার আছে, এবার কোন শপিংটা করবো সেটা নিয়ে উই আর কনফিউজ। তাই জন্য আজকে একটা ডিফারেন্ট টাইপ অফ শপিং একটু আমরা যাবো। এক হচ্ছে গিয়ে হালকা একটা না বাইক শপিং হয়, একটা বাইকের অ্যাক্সেসরিজ শপিং, আর একটা হচ্ছে গিয়ে শপিং ওয়ালা শপিং। তো বাইকের অ্যাক্সেসরিজ ওয়ালা শপিং করতে গিয়ে আমরা একটা অন্য টাইপের শপিং যেতে পারবো, তো সেটার জন্য নরমাল শপিং এ যাওয়ার কথা ছিল, যেটা আমরা ঘুমিয়ে ল্যাদ খেয়ে পুরো ভেস্তে দিয়েছি। আমরা ছুটির দিন সেরকম পাই না, আর আমরা একসঙ্গে যাওয়ার টাইম পাই না। জায়গা যেটা ঘুম হয়ে গেছে কিছু কারণে, ওয়াক আউট আমার মারাত্মক হয়েছিল, ওর টায়ার ছিলাম, সবাই মিলে ঘুমিয়ে গেছে। মেন কথা হচ্ছে গিয়ে ঘুম ইজ ভেরি ইম্পর্টেন্ট, ঘুম ইজ ভেরি ইম্পর্টেন্ট। তো ব্যাপার হচ্ছে কি আমরা একটুখানি বেরোবো, কফি খাবো, কফি খেয়ে বেরোবো। আমার বাইকের না, ওদেরকে একটু সবাইকে একটু ভালো করে বলে দিন, না ওরা বুঝতে পারবে না যে কি ভাবছি কি না ভাবছি। সানডে ফুচকা ভালো লাগছে, মানে শুধু পাপড়িটা খেতে বেশ রুচি রুচি একদম একদম, তুমি খাও তুমি খাও। আমরা বেসিক্যালি পটাপট মেরে যাচ্ছে একটা করে। আমরা কাল বাদে পরশু দিন আমার বাইকের পুরো কাজ কমপ্লিট হয়ে যাবে, ঠিক আছে। এবার পুরো কাজের মধ্যে বাকি আছে হচ্ছে একটা বড় জিনিস লাগানো। আমি বলতে চাইছি না তোমাদের, একটু দাঁড়াও, ওয়েট করে দেখিয়ে দেবো তোমাদের। আমার খুব এক্সাইটেড আছি ওটার জন্য, হয়ে যাওয়ার পর দেখাতে চাইছি জিনিসটা। তো সেই কাজটা পরশু দিন হবে, তার সঙ্গে ইঞ্জিন অয়েল চেঞ্জের ব্যাপারও একটা আছে, কারণ পুরী যাওয়ার আগে লাস্ট উইক, এটা নেক্সট উইকে আমরা বেরোচ্ছি। এবার বাই চান্স যদি দেখা গেল আমার কোনো প্রবলেম হয়, আমরা টাইম পেলাম না, বা আমি টাইম পেলাম না, কারণ ওখানটাতে আমাকেই ব্যাপারটা করতে হবে। আর দেখা গেল ওই দাদা যার কাছ থেকে আমার কাজ হয়, সে টাইম বার করতে যদি না পারে, তাই জন্য সব কাজ আমি পরশু দিনই করে রাখবো, গাড়িটা একদম রেডি রাখবো। তাই জন্য আজকে ওই কাজটা করা ইজ ভেরি ইম্পর্টেন্ট। অ্যান্ড তারই পরে আমরা ভাবছি যে অ্যাক্সেসরিজগুলো ওটার জন্য আজকেই কিনে রাখি, কারণ পরশু দিন করবো, বেকার কালকে কিনতে আমি যদি না পাই তখন অনেক ঝামেলা হবে। সেফার সাইড, ওই জন্য আজকে আমরা ওই কাজটার জন্য যাচ্ছি। নাহলে গড়িয়াহাট যাওয়ার প্ল্যান ছিল, তো ওখানে একটা জুডিও আছে, একটু ঢোকা যেতে পারে, লেটস সি কি হচ্ছে। আপাতত কফি এনজয় করবো অ্যান্ড দেন আমরা বেরোবো। আমরা রেডি হয়ে গেছি, চলো বেরোবো, লেটস গো ইঞ্জিন অয়েল শপিং। দাদা কত কিছু কেনা হয়ে গেছে, অনেক কিছু বাইক শপিং করে নিয়েছি আমরা, গাদা গুচ্ছের জিনিস কেনা হয়েছে। আর আমার বউ কেনা হোক, আরে ব্যাগটা না ভুলে গেলাম, দিয়ে ঝামেলা হয়ে গেছে। আজকে আমাদেরকে এভাবে আমাদেরকে নিয়ে যেতে হবে, চলো বেরিয়ে যাই। আমাদেরকে না, আমাকে নিতে হবে। আমি তো চালাবে তো তুমি, আমি বসছি পিছনে। ওই দেখো কি হচ্ছে আমাদের আজকে ডিনার, সলিড ডিনার। আগেরটা অ্যাকচুয়ালি আমাদের ডিনার ছিল না, ফাইনালি একটু KFC অর্ডার দিলাম, কারণ রাত্রে অবধি কাজ হচ্ছিল। অ্যান্ড এখন ঘড়িতে অনেকটাই টাইম হয়ে গেছে, তো ফাইনালি আমাদের সব কাজ প্যাকিং ইজ ডান। 1:45 সময়, 1:45 সময় তখন আমরা খাবো। ইয়েস।